গাইস আজকে ব্লগটা কুট্টু স্টার্ট করছে, তো বলো আরেকবার বলো হ্যালো গাইস, গুড মর্নিং। কুট্টু জানো তো আজকাল কথা বলতে খুব চেষ্টা করছে। বাবা না বলে দাও তো। না না, আর একটু মা বলে দাও, বলো মাম। মাম বলতে শিখেছে, কাক বলতে শিখেছে, কোনো সময় কাক বলে, কোনো সময় বলে কাং। বলো কাক, বলো কাক। চলো তাহলে নতুন একটা ব্লগ শুরু করা যাক। আজকে ব্লগে কি দেখানো যায় দেখি, কুট্টু স্পেশাল। রোজ সকালে ব্রেকফাস্ট করার আগে খালি পেটে একটু চিয়া সিডস ভেজানো জলটা খাচ্ছি। অ্যাকচুয়ালি এটা মায়ের জন্যই বেসিক্যালি আনা হয়েছে। মায়ের তো কোলেস্ট্রলটা ধরা পড়েছে, অনেকটাই কোলেস্ট্রল রয়েছে, তো চিয়া সিডস তো কোলেস্ট্রলের জন্য অনেক ভালো। কুট্টুসকে ব্রেকফাস্টে আজকে দিচ্ছি রুটি, একটা আটার রুটির ফুলকা নিয়েছি, আর মা বাকিদের জন্য ব্রেকফাস্টে যে আলুর তরকারি করেছিল হিং দিয়ে, সেই তরকারি অল্প নিয়ে নিয়েছি, আর ফলের মধ্যে নিয়ে নিয়েছি একটু আম। আর আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি ব্রেডটাকে বাটার দিয়ে ওই চাটুর মধ্যে একদম কড়া কড়া করে টোস্ট করে দেওয়া হয়েছে। আজকে কাকি আমাদের সঙ্গে লাঞ্চ করবে, আর আমাদের লাঞ্চের মেনুতে কি আছে দেখতে পাচ্ছ। কাকি কি আছে বলো। আমাদের লাঞ্চে আজকে সাবু মাখা, আজকে আমাদের একাদশী তো। হ্যাঁ, আজকে কাকি তো একাদশী করে, মাসে দুটো পরে না, মাসে দুটো পরে একাদশী। আজকে একেতে একাদশী, তার উপরে আবার মঙ্গলবার রয়েছে, তো সেই কারণে লাস্ট কয়েকবার ধরে কাকি মঙ্গলবারই একাদশীটা পড়ছে আর আমাদেরকে সাবু মাখা করে খাওয়াচ্ছে। কি খাওয়াতে এসছিস? দেখো তোমাদেরকে বাতাসা খাওয়াতে এসছে। এই একটা ছেলে তখন থেকে মানে কিসমিস খোর, বুঝলে তো, তো মানে কিসমিস ভিজানো হয়েছে এই বাটিটার মধ্যে। এবার আমি জাস্ট স্নান করে উঠেছি, চুলটা আছড়াবো বলে ওই ঘরে গেছি চিরুনিটা আনতে, এসে দেখি এইটাকে নিয়ে ডাইনিং টেবিলের ওখানে চলে গেছে, গিয়ে বসে বসে কিসমিস খাচ্ছে। গোপালের প্রসাদ যেরকম সেরকম করলে হবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কাকি গোপালকে প্রসাদ হিসেবে দিয়েছে, সাবুটা আর ফল এইগুলো এখন নিয়ে এসে আমাদের বাড়িতে মাখছে। তো বলতে পারো ওটা মানে প্রসাদই বলতে পারো, প্রসাদই খাবো আজকে আমরা। তুমি ছোট গোপাল? হ্যাঁ, আর না তুই বৈষ্ণব, জানো তো আমরা বৈষ্ণব। হ্যাঁ, কি নাড়ু গোপাল আমরা, মানে অরিদের মানে আমার শ্বশুর বাড়ি টাইটেল হচ্ছে দাস অধিকারী, তো আমরা বৈষ্ণব। কিন্তু ওদের মানে আমার দাদা শ্বশুর যিনি ছিলেন প্লাস জ্যাঠা শ্বশুর, ওনারা না ভাবতেন কি যে ওনারা হচ্ছে ঠাকুরের দাস, ঠিক আছে, তো সেই কারণে দাস টাইটেলটাকে রেখেছে, আর সারনেম থেকে অধিকারীটা বাদ দিয়ে দিয়েছে। তো এখন আমাদের শুধুমাত্র দাসটাই চলে। দাস অধিকারী থাকলে বেশ ভালো হতো। আমার জোড়া টাইটেল না ছোট থেকে ভীষণ ভালো লাগে, যেমন ওই রায়চৌধুরী, তারপরে এইরকম জোড়া জোড়া যে টাইটেলগুলো হয় না, খুব ভালো লাগে আমার। আমি পেয়েও পেলাম না, দাস অধিকারীটা কি সুন্দর লাগতো। এই হয়েছে তো বাতাসা খাওয়া? হ্যাঁ, আমাদের সাথে খাবি সাবু মাখা? খাবি? আর ভাতগুলো কে খাবে তোর? ভাতগুলো তুই খাবি? এই যে এবার এর মধ্যে চলে যাচ্ছে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে। এই দেখো এই দেখো এই দেখো, এই তাকাই দিকে, তাকাবি না? এই যে প্রসাদ মুখে দাও বাবা, প্রসাদ মুখে দাও। কেমন হয়েছে দেখো তো বাবা। খুব ভক্তি কুট্টুসের। এই যে সোনা আমার প্রসাদ, একটু প্রসাদ খেয়ে বলো, এই যে কেমন, একটু প্রসাদটা খেয়ে বলো কেমন টেস্টি হয়েছে। ওর মধ্যে কিসমিস মেখেছে কুট্টুস, দিদি কিসমিস মেখেছে ওর মধ্যে, দেখো দেখো খেয়ে দেখো। মুখের মধ্যে বাতাসা, খাবে কি? এটা কি করছিস? এটা কি করছিস? এ বাবা এটা কি করছিস? ওই দেখো, দেখেছো? হাত তুলে তুলে বাবা, দেখো দেখো, এই দেখো নাচো, দেখো নাচো নাচো। ওইদিকে নাচো, তাল আছে। বাহ, আজকে থেকে বেশ বৃষ্টি শুরু হয়ে গেল। কালকে রাতেই আমি মাকে বলেছিলাম, মানে ওয়েদার রিপোর্টের ওই নোটিফিকেশন আসে না, ওতেই বলছিল যে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকেই মেঘলা বৃষ্টি হচ্ছিল, এখন বেশ ভালোই জোরে নেমে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। কে রে তুই?
হ্যাঁ বদমাস ছেলে। কাকি এখন ওয়েট করছে কখন 3:15 হবে, ঈশাকে আনতে যাবে। আর এই ছেলেটা কি করছে? কই প্যান্ট কই? ই ই বল দিদা। দিদা নাও নাও গোছো গোছো। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ নেক্সট ইয়েলো 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 ইয়েলো। এটা তো রেড। হ্যাঁ ইয়েলো কোনটা? হ্যাঁ ভেরি গুড। অরেঞ্জ ইয়েস। নেক্সট রেড ভেরি গুড। এবার মুন্ডু। মুন্ডু কই? মুন্ডু কই? চোখের সামনেই মুন্ডু, ওর নিজের মুন্ডুই খুঁজে পাচ্ছে না। মুন্ডু কোথায়? হ্যাঁ ভেরি গুড। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। সবাই হাততালি দাও। এই যে আমি হাততালি দিচ্ছি। ছেলের অবস্থাটা দেখো একবার, সবে ঘুম থেকে উঠেছে, সিঁড়ি থেকে নেমেছে, নেমেই দেখে মামাই এই সব জিনিসপত্রগুলো এনেছে। এই যে চিপস, তারপরে বিস্কিটস, এগুলো রয়েছে সমস্ত কিছু। এটা যেই দেখেছে মানে ও যেন দম ছাড়লো একটা বড় করে একটা দিয়ে, প্যাকেটটা নিয়ে সেই কি করছে, দিদান লাস্টে খুলে দিয়েছে প্যাকেটটা, এখন নিয়ে বসেছে চিপস খেতে। এ বাবা কেমন লাগছে খেতে? ওই দেখো এইটা মানে কিন্তু ও এরকম করতে চাইছে, হেভি লাগছে। কতটা হেভি লাগছে দেখা? এইটুকু না অনেকটা? এটা মানে অনেকটা। আর যদি বলে এইটুকু মানে এইটুকু বলবে। তাহলে হেভি। ও হেভি হেভি। ওরে বাবা গো, আমার দেখায়। আমাকে দিবি না খেতে? আসো না, দেবে? আচ্ছা না বলবে না কাউকে দেওয়াতে। দাও ওইখান থেকে দিয়ে দাও, আর খাওয়াতে আসতে হবে না, তোমার উঠতে হবে। থ্যাংক ইউ বাবা। দিদান, দিদানকে দেবে? হ্যাঁ দেবে। নাও বাবা, প্যাকেট দে, দে আমাকে দে। না। গুড মর্নিং। এই ব্লগটা আজকে যেটা তোমরা দেখছো, এটা আমি শুরু করেছি মঙ্গলবার, আর আজকে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবার। মাঝখানে এই 3 দিন আমি ব্লগ করতে পারিনি, কারণ কি আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিল, একটু জ্বর এসেছে, সর্দি কাশি জ্বরের মতন। মঙ্গলবার থেকে সকাল থেকেই ওই হয় না, ভেতরে ভেতরে একটা কিরকম লাগছে, মনে হচ্ছে না জ্বর আসবে জ্বর আসবে, চোখটা গরম গরম লাগে, ওরকম টাইপের ফিল হচ্ছিল। বাট স্টিল আমি ব্লগটা শুরু করেছিলাম। বাট বিকেলের পর থেকে না, সন্ধ্যের পর থেকে কোমরের থেকে নিচের পোর্শনটা এত পেন হচ্ছিল, যদি এমনি শুয়ে থাকছি আর পায়ের তলায় একটা বালিশ নিয়ে নিলে পরে ঠিক থাকছিল, যেই উঠে দাঁড়াচ্ছি হাঁটছি আমি সেই মানে ওজনটার পায়ের মধ্যে নেওয়া যাচ্ছে না, এত পেন হচ্ছিল। তারপরে মেডিসিন নিলাম, নিয়ে ওই দিনটা ঠিকঠাক হয়ে গেছিলো। আমি আর ব্লগটা তারপর করিনি, ভেবেছিলাম নেক্সট দিনকার কমপ্লিট করব, মানে কন্টিনিউ করে কমপ্লিট করে দেবো। বাট এই লাস্ট 2 দিন ধরে পুরোপুরি টেম্পারেচারটা উঠে গেছিলো, প্লাস হালকা একটু সর্দি কাশি সেরকম নেই, একটু বেশি কথা বললে পরে তখন একটু যেমন হয় আর কি কাশি, সেরকমই হচ্ছিল। আজকেও যে আমি খুব একটা মানে সুস্থ ফিল করছি সেরকমটা নয়, মুখ পুরো তেতো হয়েছিল সকালে যখন ঘুমটা ভাঙলো, আর কেমন গা বমি বমি করছিল, মেডিসিনের এফেক্ট হয়তো এটা। এখন ওই আজকে তো ফ্রাইডে, সানডেতে তো রথ রয়েছে, গুলো ক্লিন করা হচ্ছে। ওটা কি? মা মুখ ভ্যাংচাচ্ছে। বাবা দেখি আবার দূর থেকে ভ্যাংচা, ওখান থেকে ভ্যাংচা দেখি। আমিও ভ্যাংচাচ্ছি, এই দেখ এই দেখ এই দেখ। না টুকি, ওরে বাবা মুখ ভ্যাংচাচ্ছিলি, এ দুতু। না না, আর কি শিখেছিস কুট্টুস নতুনত্ব? জোরে বল, এই ক্যামেরার সামনে এসে চিল্লে বলে দিয়ে যা। আরে চিল্লাতে বলিনি, বল টিপ। কুট্টুস কাক কিরকম ভাবে ডাকে রে? কি আগে বল, ক্রো মানে কি? কাক। আর ম্যাঙ্গো মানে? এবার যা কিছু বলবে সেটা মানেই ও কাক বলবে। ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো মানে কাক। কি খাস? কাক খাস? তুই কাকের মাংস খাস? ছি 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 ছি। কাক। একটু চিল্লে দে তো ক্যামেরার সামনে, একটু সবাইকে বকে দে। এত সুন্দর করে ডাকে না মা,
মাকে বলো। হ্যাঁ বলো। বলো এই মাম বল কুটুস, মাম মাম। একটু দেখো ভালো করে দেখো, জ্বর আছে আমার? নেই তো? ও মাথা চুলের মধ্যে জ্বর মাপে না? বাবা আমার একটু ফোরহেডের মধ্যে কিসি করে দাও না, একটু ফোরহেডের মধ্যে হাম্পু দাও। দেখলে ফোরহেড কি বুঝে গেছে। আমার চিন কোথায় কুট্টুস? চিন 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 কোনটা? কুট্টুসের চিন কোনটা? এই দেখো কুট্টুসের চিনটা কোনটা বুঝতে পেরে গেছে, মায়ের চিন খুঁজে পাচ্ছে না। এই যে মায়ের চিন ধরেছে এবার। থ্যাংক ইউ এটা দেখানোর জন্য। একটা ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। কুট্টুস তোমার রথ কোথায় বাবা? ওইখানে কোথায় দেখি তো কুট্টুসের রথটা। এই যে কুট্টুসের রথ, পরশু রথ, সেই কারণে রথটাকে আবার বার করা হলো, আনপ্যাক করা হলো। এবার এটাকে একটু ক্লিন করে ব্যবস্থা করে রাখতে হবে। এটাই এই বছরে টানবে ও। রথের ঠাকুর কিনতে যেতে হবে তো। হ্যাঁ চলো চলো নিচে চলো, দিদান চলে গেছে। দাঁড়াও হাত ধরো। কুট্টুসের জন্য আর এই দুটো ক্যাপ নিয়ে এসেছে। এটা একটা গ্রে কালারের, এটার ব্যাক সাইডে এরকম ইলাস্টিক রয়েছে, গ্রিপটা বেশ ভালো হয় আর সফট, এত সুন্দর না একদম। এরকম দেখো হাতে মুড়িয়ে ছোট্ট হয়ে যাচ্ছে। তো এই একটা আর এটা একটা রয়েছে ওই জিন্সের কাপড়ের মতন, হালকা আকাশি, খুব সুন্দর। এটা সব ধরনের ড্রেসের সঙ্গেই যাবে। আর এখানে একটা জুতো অর্ডার করেছিলাম, এটা কালকে ডেলিভারি দিয়ে গেল। ডিপ গ্রিন কালারের একদম হালকা জুতোটা, আর এই জুতোটা বাবা এনে দিয়েছে। কিটো একটা, সবসময় এগুলো কিন্তু মানে পুজোর শপিং নয়, এগুলো জাস্ট এমনি কেনা হয়েছে। তো এটা বাবা ওকে নিয়ে গিয়ে দোকানে কিনেছে, এইটা দেখে ওর পছন্দ হয়েছে, এটা ছাড়া অন্য কিছু আর নেবে না। ঈশারানী স্কুল থেকে জিওগ্রাফির প্রজেক্ট দিয়েছে, কত সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছে। দেখা দেখি হাতের তলেটা, ভারতের ম্যাপ করেছে, কালারিং যে ক্লেগুলো হয় সেগুলোকে দিয়ে আর বর্ডার টর্ডার করেছে। ও A+ পেয়েছে, খুব ভালো হয়েছে। এই যে এই হচ্ছে পুরো লুকটা। ও সাথে আরো একটা জিনিস রয়েছে, এটা দেখাই। এটা অনেকদিন আগে করেছিল। দুর্গা ঠাকুর গণেশ ঠাকুরকে কোলে নিয়ে বসে আছে, থালা, মাটির থালার মধ্যে এই ডিজাইনটা করেছে, খুব সুন্দর হয়েছে। কৃষ্ণ ঠাকুরটা কি হলো? কৃষ্ণ ঠাকুরটা হাফ হয়ে রয়েছে, তা ওটা হাফটা ফুল হবে কবে? সেটা দেখি। এই যে ওয়ালের এইগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম। কুট্টুস হচ্ছে এখন ওর দিদিকে শুদ্ধ করে দিচ্ছে, মাথায় গঙ্গার জল দিয়ে দিয়ে প্রত্যেকটা চুল শুদ্ধ করছে। ভালো লাগে, তুই শুদ্ধ করছিস আর দিদির খুব আরাম লাগছে মাথায়। একটু কপালটা টিপে দাও তো দিদির। হ্যাঁ সুন্দর করে দাও। হ্যাঁ কি আরাম, কি ভালো লাগছে। মাথাটা চুলকে দাও। এবার কোথায় দিদি চুল সরাচ্ছে, ও কপালে এবার দিচ্ছে, কপালটা শুদ্ধ করছে। শোনা বাবা, আমাকে শুদ্ধ করতে হবে না, তুই সর। আজকে কাকি দেখো না আমাদের আসার আগেই বানিয়ে ফেলেছে চিতই পিঠে, তাও আবার আমাদেরকে জানাই নিয়ে এসেছি আর মুখের সামনে এরকম ভাবে হাজির করেছে খাবারটা। জানে যে আমরা ঝাল ঝাল করে চিতই পিঠা খেতে খুব ভালোবাসি, তো সেই লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে বানিয়েছে এটা। এখন বানানো হচ্ছে কাঁঠালের আটি পোড়া। ভালোই আগুন আছে তো গো, পুড়ে যাবে না? মোটা তো হয়নি। এইগুলো ওই মানে ছাই চাপা যে আগুনগুলো হয় ওইগুলোর মধ্যে বেশ ভালো হয়ে যায়। দেখি বাবু, এই দেখি। হ্যাঁ না দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলে বলে দেখবি একটা নাচ করবে, দেখবি কুট্টুস একটা। এই দেখ, ওই দেখ, এইদিকে ঘুরে, এইদিকে। বল্লে হো গায়ে তো বল্লে বল্লে হো গায়ে তো বল্লে বল্লে হকচকে নকচকে 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 হকচকে নকচকে तेरी बातों में ऐसा उलझा जिया, बैठे ही बैठे मैंने दिल खो दिया। আর ওইটা কর, हो गए तो बल्ले बल्ले हो गए तो बल्ले बल्ले हकचके नकचके 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 हकचके नकचके नक কর। হাতটা কেমন করে? এই হকচকে নকচকে হকচকে নকচকে, এই হকচকে নকচকে নকচকে নকচকে। ए हो गए तो बल्ले हो गए तो बल्ले बल्ले तेरी बातों में कैसा उलझा जिया। এটা আবার কি নাচ?
हो गए तो बल्ले बल्ले हो गए तो बल्ले बल्ले अक चिकन अक चिकन अक चिकन अक चिकन अक चिकन अक चिकन আমার কি ও দিদিয়া পা তুলেছে এই দেখো কাঁঠালের আটিগুলো বেশ সুন্দর বয়েল হয়েছে কয়েকটা একটু পুড়ে গেছে যেহেতু আগুনের তেজটা অনেক বেশি ছিল তো কি হয়েছে নাটক একেবারে ধরে একটুখানি এটা তুমি খাবে এটা গরম আছে বাবা একটু ঠান্ডা করে দিই তারপরে ওই যে ফু দিতে এসছে কি করে একটু ছাড়ানো এই কুট্টু কুট্টু আমার হাম্পিতে হাম্পিকে খাও আমি সোজা হাম্পি প্রসাদ প্রসাদ কেমন হয়েছে খেতে একদম দারুণ কুট্টু কেমন হয়েছে এই যে ওর এরকম করা এরকম মানে হচ্ছে দারুণ লাগছে হেভি হয়েছে কতটা ভালো লাগছে কতটা ভালো লাগছে অল্প না অনেক এতটা ভালো লাগছে কি বানাচ্ছিস এখন এটা একটা ক্লে ডল ডল এই যে এই ক্লে গুলো মডেলিং ক্লে না কি বেশ বলে না ঠিক আছে বানা আমরা গেলাম হয়ে গেল দেখবো রাতের খাবারে আজকে আমাদের হয়েছে চিকেন রেজালা এর সাথে রয়েছে রুমালি রুটি আর কুট্টুসকেও আজকে রেজালাটাই খাওয়াবো বাট রুমালি রুটি তো ওকে দেবো না সেই কারণে মা হাত রুটি বানিয়ে দিয়েছে দুটো হাত রুটি দুটো ফুলকা তো যাই হোক চলো ডিনারটা সেরে নিই হ্যালো গাইস আমি শুরু করবো কি হাসি পেয়ে যায় এটা যা করে ওরে বাবা রে কি হয়েছে গালে গালে ওই বাবা এটা কি চশমা তো থাক বাবা কি করছো এত গুছানি রয়েছে না দেখো চশমাটা মাথা থেকে নিয়ে কোথায় রাখি ও সেখানে রাখতে যাচ্ছে হাত পাচ্ছে না ও বাবা রেখে দিয়েছে গ্রেট ম্যান গ্রেট একদম হেভি হেভি এনিওয়ে ডিনার টিনার তো হয়ে গেছে সমস্ত কিছু কুট্টুসটা এখন এই যে সমস্ত খেলনা নিয়ে বসেছে পুরো গোটা ঘরের অবস্থা দেখছো এই ক্লিপগুলোকে দিয়ে এই এই যে এইগুলো রয়েছে এইগুলোর মানে চার ধারগুলোতে ক্লিপগুলোকে আটকে আটকে বিভিন্ন ধরনের শেপ দেবে জন্তু টন্তু ওইগুলো নিয়ে তারপর দিদানকে ভয় দেখাবে আমার কাছে নিয়ে আসবে আমি একটু ভয় পাবো এগুলো দিয়েও মজা লাগে তো যাই হোক চলো ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট ব্লগ মেবি রথযাত্রা স্পেশাল ব্লগ হবে আর দুদিন বাদে আজকে তো ফ্রাইডে যেটা বলেছিলাম সানডেতে রথ রয়েছে তো চলো ওই দিনকারই দেখা হবে টিল দেন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো গুড নাইট টাটা